তো আজকের ভিডিওটা আমাদের কাছে অনেক বেশি স্পেশাল। লাইভ আমাদের বাংলাদেশি স্টুডেন্ট যে হচ্ছে অন ক্যাম্পাস আসছে এইবারে 24 সেশনে নতুন ভর্তি হয়েছে এবং হচ্ছে অন ক্যাম্পাস রিপোর্ট করছে। আজকে তার সাথে আমার দেখা এবং তার বাবা সহ আছেন, ইনি হচ্ছেন তার বাবা। আঙ্কেল, হ্যালো আঙ্কেল। নমস্কার। ভালো আছেন? আর হ্যালো মিস্টার তাপস পাউল, রাইট? ওকে, তো আপনাদের জার্নির একটু গল্পটা শুনি, ফুল আপনাদের মুখেই একদম শুনি যে কিভাবে আসলেন। আমরা স্টিল কিন্তু একটা ইউনিভার্সিটিতে আছি, নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, একদম লাইভ ঠিক অ্যাডমিশন সেল আমাদের পিছনে এবং সেটার একদম সামনে আমরা দাঁড়ায় ভিডিওটা বানাচ্ছি। তো চলুন আপনাদের জার্নির কথাটা শোনা যাক। তো প্রথম কবে থেকে শুরু হয়েছিল? কবে থেকে বলতে আমার পরীক্ষার আগেই ভাইয়ের ভিডিও দেখতাম, খুব ভালো লাগতো এবং খুব ইন্সপায়ার হইতাম যে হ্যাঁ এই জায়গাটা আমার জন্য বেস্ট হবে। অন্যান্য মূলত বাংলাদেশে এডুকেশন ভালো হলো, এডুকেশন স্কোপগুলো এত নাই, এটা এখানে পাচ্ছি আমি। তো ভাইয়ের সাথে আমার কথা হইলো, ভাইয়ের সাথে কথা হওয়ার পরে ভাই আমাকে ইনস্ট্রাকশন দিলে কীভাবে কী করতে হবে। দেন পরীক্ষার পরে রেজাল্ট আসার পরে সাথে রাতে আমার অ্যাপ্লাই হলো এবং অ্যাপ্লাইয়ের সাথে রাতে ভাইয়ের কারণে স্কলারশিপ পাইলাম, 50% স্কলারশিপ। দেন ভাই কোন সাবজেক্টে আসছো ভাই? সিএসসি। সিএসসি খরচগুলো বলো একটু। খরচ হচ্ছে আমার ধরেন এখন মেবি 38,000 রুপি যাচ্ছে। 38,000 রুপি হলে বাংলা টাকা ধরেন আমার অ্যাপ্লিকেশন ফি আর আমার হচ্ছে ভর্তির খরচ সব মিলে প্রথমার্ধে আমার বাংলা টাকা 50,000 এর অ্যারাউন্ড কাছাকাছি গেছে। সেমিস্টার ফিস অলমোস্ট পার ইয়ার ফিস এখানে নেয় যেটা 98,000 সিএসসি তে নেয়, বাকি অন্যান্যগুলোতে হচ্ছে 92,000, রাইট? হ্যাঁ হ্যাঁ, এইগুলো আফটার 50% এর পর আর কি। তারপরে জার্নিটা আমার দ্বারা কিভাবে সহযোগিতা পাইছো আর কি, কতটুকু কিভাবে? আপনার দ্বারাই এখানে আসছি, আপনার দ্বারাই এখন পর্যন্ত আসতে পারছি। তো ভিসার আবেদন আপনি করে দিয়েছেন, মানে ভাই ভিসার আবেদন করে দেওয়ার পরে যখন ভিসা আসলো স্টুডেন্ট ভিসা, দেন স্টুডেন্ট ভিসা আসার পরে টিকেটসের ব্যাপারে ভাইয়ের সাথে পরামর্শ করে দেন টিকেটস কমপ্লিট। দেন ভিসাতে কেমন সময় লাগলো তাহলে? ভিসাতে আমার টেন্টেটিভ ডেট ছিল আমার 14 তারিখ না 17 তারিখ টেন্টেটিভ ডেট ছিল আমার। তো টেন্টেটিভ ডেট 17 তারিখ থাকার পরও ভিসা আমার 8 তারিখ চলে আসছে। 8 তারিখ আসার সাথে রাতে আমি দেখলাম টিকেটসের প্রাইস কেমন, টিকেটস। দেন উইদিন ওয়ান উইক আমি চলে আসলাম ইন্ডিয়াতে। একদম মানে হাতে ভিসা পাওয়ার পরপরই একদম ক্যাম্পাস। আর ক্যাম্পাসটা এতটা অসাধারণ যে তাকায় থাকার মতো আসলে। আর আঙ্কেল আপনার অনুভূতিটা বলেন, আপনার মতামতটা বলেন। অনুভূতি এখানে খুবই ভালো লাগছে। এখানে আসার পরে এখানে ক্যাম্পাসটা খুবই অভূতপূর্ব মনে হচ্ছে। ক্যাম্পাসটা আসলে এত বড় ক্যাম্পাস, এত সুন্দর কমিউনিকেশন এবং বিল্ডিং, এগুলা আপনার হল আমাকে মোহিত করে উঠেছে। আচ্ছা আচ্ছা। আসলে এখানে যদিও দিল্লি এয়ারপোর্ট থেকে অনেক দূর, তবু কমিউনিকেশন, রোড কমিউনিকেশন অনেক ভালো বলে ওখান থেকে আমার এখানে আসতে কোনো অসুবিধা হয়নি। ভার্সিটির থেকে গাড়ি পাঠিয়েছিল, সেই গাড়িতে করে আমরা ভার্সিটিতে চলে আসছি। এখন আপাতত এখানে এই ওদের মেসে আছি আর কি, হোস্টেলে উঠছি। তো ছেলে হোস্টেল, এখানে ছেলেকে ভার্সিটির কাজগুলো কমপ্লিট করে দিয়ে আমি ব্যাক করবো আর কি। হোস্টেলটাও দাদার কারণে আমার পাওয়া হয়েছে এবং হোস্টেলটা অনেক ভালো ফ্যাসিলিটি আমাকে দিচ্ছে, যার কারণে আমার এবং হোস্টেল ফিটাও দাদার জন্য আমার কিছুটা কম নিয়েছে আমার থেকে। আঙ্কেল আমরা অনেক সহযোগিতা পাইছি, আপনার সহযোগিতা পাওয়াতে আমরা এতটুকু আগে আসতে পারছি এবং এ পর্যন্ত আর কি যথেষ্ট সহযোগিতা পাইছি, বাকিটুকু সামনে আর কি। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে হোস্টেলে বাঙালি পাওয়া যায় না, কিন্তু ভাইয়ের কারণে আমার হোস্টেলে বাঙালিও পাইছি। ইভেন আমার হোস্টেলে সবাই এত ফ্রেন্ডলি আমার সাথে বিহেভ করে, যেটা আসলে মানে বলার বাইরে। আসলেই বোঝা যাবে যে কেমন ফিল হয় এখানে, যে একটা দেশ থেকে আরেকটা দেশে আসছি, একটু আনইজি লাগবে, বাট না, এখানে এতটা আনইজি লাগার কিছুই নাই। ভাইয়ের সব কমিউনিকেশন সব দিক থেকে ভাই আমাদেরকে ফুল সাপোর্ট দিচ্ছে। আচ্ছা, অনেকে আসলে বাংলাদেশে থাকা অবস্থায় অনেকে ডাউট থাকে বা কনফিউশন থাকে যে ভাইয়ের সাথে আদৌ কন্ট্যাক্ট করব, কতটা ট্রাস্টেবল হবে। তো এই জায়গায় আসার পর এবং বাংলাদেশ থেকে এই যে আসলেন, হ্যাঁ আপনারা আসার পর এখন আমার সম্পর্কে কি মনে হচ্ছে যে আসলে যেগুলো বলছিলাম, যেভাবে গাইড করছিলাম বলছেন সে তার চেয়ে আরও অনেক বেশি পাচ্ছি।
আমি নিজেও প্রথমার্ধে তো আপনার একটা অপরিচিত লোক, চেনা জানা লোক, তাকে অ্যাডভান্স আমার ভর্তির জন্য এতগুলো টাকা আমি দিয়ে দিই কীভাবে। তারপরে নিজের মনোবল স্থির করে দেওয়ার পরে এখন বুঝতেছি না আসলে উনি অত্যন্ত বিশ্বস্ত এবং যথেষ্ট আমাদের জন্য পরিশ্রম করছে, হেল্পফুল। মানে ওনার হেল্প ছাড়া আসলে এতটুকু আসতে আমাকে হেজেলমেন্টের মানে হেজেলমেন্ট যে কি পরিমাণ হেজেলমেন্ট শিকার হইতে হইতো, বাংলাদেশের দালালদের তো আপনারা জানেনই কি পরিমাণ হেজেলমেন্ট করায়। তো ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করার পর আমার বিন্দু পরিমাণ কোনো হেজেলমেন্ট হয়নি, সব কাজ ভাই করে দিছে। আমার জাস্ট ডকুমেন্ট পাঠাইতে হয়েছে, যে সময় যে ডকুমেন্ট লাগে ওই সময় পাঠাইতে হয়েছে। এরপর ভাই আমাকে ভার্সিটি থেকে অফার লেটার থেকে শুরু করে রেজিস্ট্রেশন লেটার সব কিছু ভাই আমাকে প্রোভাইড করে দিয়ে দিয়েছে। ওকে, মানে আর কোনো সমস্যার সম্মুখীন হওনি তাই না ভাই? না, একদমই না। যে আসা পর্যন্ত এই পর্যন্ত পুরো প্রসেস, আজকে রেজিস্ট্রেশনও কমপ্লিট হয়ে গেছে, ইভেন পেমেন্টের বিষয়গুলো এরা নিজে আসে এখানে করছে। সো এভরিথিং ওকে লাগছে তাই না আঙ্কেল? এভরিথিং ওকে। তো কেউ যদি আসতে চায় এবং যদি আমার সাথে কন্ট্যাক্ট করে তো তাদের নিয়ে অপিনিয়ন কি থাকবে যে ট্রাস্ট করতে পারবে? বাংলাদেশ আর কোনো দিকে কোনো ট্রাভেলার বা কোনো ট্রাভেলসের দিকে না গিয়ে একদম এক নামে পাপ্পু ভাইয়ের কাছে আসবেন সবাই, কোনো চিন্তা নাই, সবকিছু ভাই করে দিবে, সমস্যা নাই, কন্টাক্ট করুন, সব কাজ করে দিবে। তো আপনারা কেউ যদি আসতে চান নইদা ইউনিভার্সিটি বা সারদা ইউনিভার্সিটি, অবশ্যই পাপ্পু অল ওভার ইন্ডিয়া, অবশ্যই পাপ্পু আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন এবং ওনার মাধ্যমে আসলে আপনারা কোনো দালালের শিকার হবেন না, আমি যতটুকু আমার বিশ্বাস। থ্যাংক ইউ আঙ্কেল, আপনাদের মতামত আসলে ভালো লাগলো। দেখুন, অনেকেই ট্রাস্ট করে না যে ভাই ওখানে আছে, আদৌ কতটুকু ট্রাস্ট করব, অনেকের কাছে যায় প্রতারণা শিকার হয়। এই জন্য আমি স্টিল আসি এবং আসার পর আমার যে সাপোর্টটা থাকতেছে এটাও অনেক। আসলে বাইরে এক র্যান্ডম একটা জায়গাতে যাওয়া, দেন ওই জায়গাতে সারভাইভ করাটা একটু মুশকিল। তো পরিচিত কেউ যদি থাকে তো এটা খুবই সহজ হয়ে যায়, তাই না আঙ্কেল? তো ফুল সাপোর্ট থাকবে। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কেউ কন্ট্যাক্ট করতে চাইলে ভর্তি হলে, সেটা সারদা হোক, চণ্ডীগড় হোক, গলগোটিয়া হোক, নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অথবা আইআইটি বাদল, যেটা পাঞ্জাবের, ওদের তো অফিসিয়ালি রিপ্রেজেন্টেটিভ আমি। সো যেটাতেই আসুন না কেন, ইভেন কি কলকাতায় আসতে চাইলেও অনলি প্রাইভেট ইউনিভার্সিটি ক্ষেত্রে, সো কন্ট্যাক্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে। এই যে, তো আঙ্কেল খুবই ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। ইভেন পুরো ইউনিভার্সিটিটা তো আপনি ঘুরে ঘুরে দেখছেন তাই না? আজকে পুরো দিন ওভারঅল গুড লাগছে, ভালো লাগছে, যথেষ্ট ভালো লাগছে। আমরা একদম মিডল পয়েন্টে আছি, অনেক বিশাল এরিয়া। হ্যাঁ, এরিয়া তো অনেক বড়, আসলে ভার্সিটি অনেক বড়। তো ভালো থাকবেন, টাটা, বাই। আর কন্ট্যাক্ট করলে করতে পারেন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে।